মুখের স্বাদটাই বদলে দেয়। কাতলা মাছটা নুন, হলুদ আর গন্ধরাজ লেবুর রস মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দিলাম। আর মিক্সিং জারে নিয়ে নিলাম নারকেল কুচি। এই নারকেল কুচিটা নেওয়াটা অপশনাল, আপনারা নাও নিতে পারেন। এবার নেব সর্ষে আর পোস্ত। সর্ষেটা যতটা পরিমাণ নেব, পোস্তটা তার চেয়ে একটু কম নেব। তারপর নিচ্ছে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে প্রথমে একটু গুঁড়ো করে নেব এটা। তারপর অল্প একটু টক দই দিয়ে মিহি পেস্ট করে নিচ্ছি। কড়াতে সর্ষের তেল গরম করে নিয়ে একটু চিনি ছড়িয়ে দিলাম। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা আমি বেরেস্তা করে নেব। যারা মাছের আষ্টে গন্ধ আছে মনে করেন যে এই ভাপাতে গন্ধ হবে, তারা এই পেঁয়াজ কুচিটা দিতে পারেন, তাহলে আর সেই গন্ধটা থাকবে না। আর মাছটা আমি এখানে ভেজে দিইনি, আপনারা চাইলে হালকা ভেজে দিতে পারেন। এবারে টক দই আর পোস্ত সর্ষের মিশ্রণটা এই মাছে ঢেলে দিলাম। দিয়ে দেব ওই পেঁয়াজ বেরেস্তাটা, আর বেরেস্তার সাথে যে তেলটা বের হয়েছিল সেটাও দিয়ে দিলাম। ভালো করে এটা মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর মিক্সির জার ধোয়া জল একটু দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটা গন্ধরাজ লেবুর ওপরের যে সবুজ অংশটুকু গ্রেট করে, সবুজ অংশটুকুই দিতে হবে, ভেতরে যে সাদা অংশ দিলে কিন্তু তেতো হয়ে যাবে। কয়েকটা লেবু পাতা দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল ওপরে ছড়িয়ে দেব। এবার টিফিন বক্সের মুখটা বন্ধ করে দিয়ে গরম জলের ওপর বসিয়ে দেব। কড়াতে গরম জল বসিয়ে দিলাম, তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপর টিফিন বক্সটা বসিয়ে দিয়ে 20 থেকে 25 মিনিট এটা আমি স্টিম করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। তারপর ঢাকনাটা বন্ধ অবস্থায় 10 মিনিট রেখে দেওয়ার পর গরম ভাতের সাথে এটা পরিবেশন করব।